ওয়েলকাম। আজ আমরা অষ্টম এবং নবম শ্রেণীতে যে লেটার রাইটিং রয়েছে সেই লেটার রাইটিং নিয়ে আমরা আজ আলোচনা করব। এই ভিডিওটা দুটো ক্লাসেরই কাজে লাগবে। প্রথমে বলে রাখি, আমাদের এই ভিডিওর করার মূল উদ্দেশ্য হলো যেই সব ছাত্রছাত্রীরা রাইটিং স্কিল মুখস্থ করে বৈতরণী পার করব ভাবনা চিন্তা মাথার মধ্যে রেখেছে, বা চোথা প্রয়োগ করব বা টুকলি প্রয়োগ করে আমি রাইটিং স্কিল পের করে দেবো, এইসব ভাবনা চিন্তা যাদের মধ্যে রয়েছে তাদের ভুল ভ্রান্তি দূর করার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি আজ। যারা মাঝারি শ্রেণীর বা নিম্ন শ্রেণীর স্টুডেন্ট রয়েছে তাদের উদ্দেশ্যে বলে রাখি, সামথিং ইজ বেটার দেন নাথিং। 0 পাওয়ার থেকে 7-8 পাওয়া অনেক ভালো। আজ আমি যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখো, তোমরা 10-এর মধ্যে 7 বা 8, যত খারাপই লেখো না কেন, 7 বা 8 ইজিলি তুলে আনতে পারবে। দেখো, লেটার আমাদের দু ধরনের হয়। একটা হচ্ছে অফিসিয়াল লেটার আর আরেকটা হচ্ছে পার্সোনাল লেটার। অফিসিয়াল কোনগুলো? অফিসিয়াল হচ্ছে আমাদের একটা হচ্ছে এডিটোরিয়াল লেটার, আবার স্কুল বা কলেজের ক্ষেত্রে যেগুলো করা হয় চিঠি, সেই লেটার। আর পার্সোনাল লেটারের মধ্যে পড়ছে বাবা মা বা বন্ধু বান্ধবী, তাদেরকে বা ভাই বোন, তাদের উদ্দেশ্যে যে চিঠিগুলো লেখা হয় সেগুলো হচ্ছে আমাদের পার্সোনাল লেটার। তো আমরা 3টা ফরম্যাট নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে এডিটোরিয়াল লেটার, একটা হচ্ছে স্কুল, আর একটা পার্সোনাল। তো 3 ধরনের 3টে ফরম্যাট নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমরা স্কুল রিলেটেড যে ফরম্যাটটা আছে সে ফরম্যাট নিয়ে আমরা আজ আলোচনা করব। প্রথমে বলে রাখি, লেটার লেখার সিস্টেমটা হলো আমরা সবসময় একটা পাতার প্রথমে লেখা স্টার্ট করব এবং শেষের মধ্যে এসে শেষ করব। কখনো একটা পাতার এই পাশে আর ওই পাশে মিলে লেটার লিখবো না, ওটা দেখতে খারাপ লাগে। ঠিক আছে? তাহলে স্কুলে যখন আমরা লেটার লিখবো, স্কুলে তো আমরা সচরাচর হেডমাস্টার বা হেড মিস্ট্রেসকে আমরা চিঠি লিখি। যদি কোনো মেল হেড মানে হেড অফ দ্য ইনস্টিটিউট হন তাহলে সেই ক্ষেত্রে আমরা হেড মাস্টার লিখবো, আর যদি ফিমেল হেড অফ দ্য ইনস্টিটিউট হন তাহলে সেক্ষেত্রে আমরা হেড মিস্ট্রেস লিখবো। তাহলে প্রথমে লিখবো আমরা টু, কোমা দিয়ে ঠিক নিচে নিচে পরপর লিখে লিখে যাব। টু দ্য হেডমাস্টার অর হেড মিস্ট্রেস, যার ক্ষেত্রে যেটা হবে সেটা লিখে দেবে। তারপর বিদ্যালয়ের নামটা লিখবে। আমি এখানে এবিসি হাই স্কুল লিখছি, নিজের নিজের বিদ্যালয়ের নাম এখানে লিখে দেবে। তার নিচে এই লাইনটাতে নিচে আমরা লিখব হয় স্যার অথবা ম্যাডাম। হেডমাস্টার হলে স্যার আর হেডমিস্ট্রেস হলে ম্যাডাম। তার নিচের লাইনটা আমরা কোথায় স্টার্ট করব সেটা দেখো, এখানে কোমা দিয়ে দেবো। আর ঠিক আর এর নিচটাতে স্যার যদি লিখি, আর এর নিচটা থেকে আমাদের লাইনটা স্টার্ট হবে। আর যদি ম্যাডাম লিখি সেই ক্ষেত্রে MAD 3 নম্বর লেটার যেটা আছে তার নিচে থেকে আমাদের লেখাটা স্টার্ট হবে। ম্যাডামের ক্ষেত্রে কখনোই আমরা কোমা দেওয়ার পর থেকে লেখাটা স্টার্ট করবো না, 3 নম্বর যে লেটারটা আছে তার নিচেটা থেকে লেখা স্টার্ট করবো। আর স্যারের ক্ষেত্রে 3 নম্বর লেটার যেটা আছে আর তার নিচের থেকে আমরা লেখাটা স্টার্ট করবো। আর ঠিক এই এবিসি হাই স্কুল আর স্যার বা ম্যাডাম তার মাঝখানটাতে একটা সাবজেক্ট লিখবো, অর্থাৎ কি টপিকের উপর আমরা চিঠিটা লিখছি হেড স্যারকে বা হেড মিস্ট্রেসকে, সেই টপিকটা আমাদের কোশ্চেনের মধ্যে হিন্টসের মধ্যে দেওয়া থাকবে। সেটা পরে আমরা এখানে টপিকটা লিখে দেবো একটা লাইনের মধ্যে। আচ্ছা, এরপর আমাদের যে লেখাটা হবে, যেই যেই জায়গাগুলো কমন লেখা হবে স্কুল লেটারের ক্ষেত্রে, সেই কমন জায়গাগুলো আমি লিখে দিচ্ছি। দেখো আমরা কি লিখবো, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড humble সাবমিশন। এটা প্রত্যেকটার ক্ষেত্রে কমন লাইন। এরপর এসের নিচটাতে দেখো এই লাইনটা একদম সোজা থাকবে, আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ দ্যাট। আমি লিখছি এবার আমার ডিটেলস, আই কোমা দিয়ে এইখানে যে চিঠি লিখছো তার নিজের নামটা লিখে দেবে।
যে লিখছো তার নিজের নিজের নাম ওখানে লিখে দিবে। এ স্টুডেন্ট অফ ইয়োর প্রেস্টিজিয়াস স্কুল অফ, কোন ক্লাসে পড়ছো, ক্লাস 8 বা 9, আমি 9 লিখে দিচ্ছি। তারপরে কমা দিয়ে সেকশনটা লিখে দিবে, যে যে নিজের নিজের সেকশনটা। রোল নাম্বারটা লিখে দিবে কমা দিয়ে, রোল নাম্বার, ব্যাস লিখে দিলে ফুল স্টপ। তারপর তোমাদের যে টপিকটা দেওয়া থাকবে, যে টপিকের উপর লেটারটা লিখতে দেওয়া হচ্ছে, সেই টপিকটাকে আমরা কি করব, ওই হিন্টসগুলো যেগুলো দেওয়া রয়েছে যদি তোমরা না লিখতে পারো সেই ক্ষেত্রে হিন্টসগুলোকে জুড়ে জাস্ট একটা বা দুটো লাইন লিখে দেবে। আমি ওই যে বললাম 10-এর মধ্যে 7 পাওয়ার জন্য ওটাই যথেষ্ট। একটা বা দুটো লাইন ওই হিন্টসগুলোকে জুড়ে লিখে দিলে ব্যাস ফুল স্টপ হয়ে গেল। তারপর প্যারা চেঞ্জ করে লিখবে একটু জাস্ট 2-3 আঙুল গ্যাপ দিয়ে। এই যে লাইনটা লেখা হচ্ছে এটা প্রত্যেকের ক্ষেত্রে সেম লাইন, যেমনই লেটার বলা হোক না কেন প্রত্যেকটার ক্ষেত্রে সেম লাইন থাকবে। দেয়ারফর আই এম রিকোয়েস্টিং ইউ, কোন একটা টপিকে তো লিখছো সেই জন্য ওখানে একটা রিকোয়েস্ট করছো, সেটা লিখতে হবে। রিকোয়েস্টিং ইউ টু গ্র্যান্ট, কিসের টপিকের উপর, তুমি যদি ধরো বিদ্যালয় ছুটি করেছো, ছুটি করার পরে বিদ্যালয়ে যাচ্ছ যে আমার এতদিন ছুটি হয়েছে ফ্রম এত টু এত, সেটার জন্য আমাদের ছুটিটা আমার মঞ্জুর করে দিন, ওই জন্য রিকোয়েস্ট করছো। বা তুমি ধরো তোমার দিদির বিয়ে আছে 5 দিন ছুটি নেবে, বা মামা বাড়ি যাবে দাদু অসুস্থ রয়েছে সেজন্য তুমি 5 দিন ছুটি নেবে, তাহলে এই লাইনটা লিখে দিচ্ছ দেয়ারফর আই এম রিকোয়েস্টিং ইউ টু গ্র্যান্ট করে ওই টপিকটা এখানটাতে লিখে দিলে, লিখে দিয়ে এখানটাতে ফুল স্টপ দিয়ে দিলে। এটাও জাস্ট একটা লাইনের মধ্যে, একটা লাইনের অর্ধেকটা অংশ লিখে ফুল স্টপ দিয়ে দিলে। তারপর লিখবে আই শ্যাল বি গ্রেটলি, প্রত্যেকটার ক্ষেত্রে এই লাইনটা কমন লাইন। আই শ্যাল বি গ্রেটলি obliged if you will এটা আমাদের শেষ লাইন, ঠিক আছে। if you will kindly approve my request, দেখো এইখানে লাইনটা কমন লাইন সেম থাকলো, মাঝখানটাতে তুমি একটা বডি 1 লাইন 2 লাইন অথবা 3 লাইন লিখে দিলে, যদি না পারো একটা লাইন ইজিলি পারবে ওই পয়েন্টগুলো হিন্টসগুলো দেখে। তারপর দেয়ারফর আই এম রিকোয়েস্টিং ইউ টু গ্র্যান্ট, ওই যে টপিকটা তুমি এখানে 2-3 লাইন লিখেছো সেটা একটা জাস্ট ওই যে সাবজেক্টটা লিখেছিলে সেম কপি পেস্ট এখানে এনে মেরে দেবে। তারপর ফুল স্টপ দিয়ে আই শ্যাল বি গ্রেটলি অবলাইজড ইফ ইউ উইল কাইন্ডলি অ্যাপ্রুভ মাই রিকোয়েস্ট লিখে দিলে। প্রত্যেকটার ক্ষেত্রে স্কুল সংক্রান্ত যে প্যাটার্নটা লিখলাম সেম। তারপর এখানে লিখে দিবে ইয়োর্স ফেথফুলি, ইয়োর্স ফেথফুলি লিখে নিচেটাতে নিজের নাম, রোল নাম্বার, সেকশন লিখে দিলে। তারপর তুমি এই পাশটাতে নিজের নাম, কেয়ার অফ বাবার নাম আর নিজস্ব ঠিকানাটা অবশ্যই লিখবে। কিছু গ্রামার বইয়ে দেখবে এই জিনিসটা দেওয়া নেই, কিন্তু এটা লিখতে হবে। কারণ তুমি যখন বিদ্যালয়ে তুমি কোনো একটা চিঠি লিখছো, তোমাকে রিপ্লাই হিসাবে হেড স্যার বা হেডমিস যিনি থাকবেন উনি তোমাকে রিপ্লাই হিসাবে একটা চিঠি লিখতেই পারেন। সেজন্য তোমার ঠিকানাটা জানা খুব জরুরি ওই ক্ষেত্রে, সেজন্য ওই ঠিকানাটা তোমাকে এইখানে লিখে দিতে হবে। তাহলে এই পাঁচটা তো রইল ইয়োর্স ফেথফুলি করে নিজের নাম, ক্লাস, রোল নাম্বার, সেকশন এগুলো লিখে দিলে। আর এই পাঁচটাতে নাম, কেয়ার অফ, যেহেতু তুমি আন্ডার 18 এজের মধ্যে রয়েছো, আন্ডার 18 মানে তুমি তখনও মাইনর আছো, অ্যাডাল্ট হওনি, সেই জন্য ওই ক্ষেত্রে কেয়ার অফ C/O, যদি 18+ হয়ে যাও সেক্ষেত্রে SO বা DO লিখলেও চলে, কিন্তু আন্ডার 18 থাকলে কেয়ার অফ, বাবার নাম দিলে, নিজস্ব ঠিকানাটা দিয়ে দিলে, ব্যাস কমপ্লিট। আর এই জায়গাটাতে একটা ডেট বসিয়ে দেবে, ব্যাস। যে বডিটা তোমাকে বলে দিলাম বিদ্যালয় সংক্রান্ত যাই চিঠি লিখতে দেয় কেন, তুমি এইখানে 1 লাইন বা 2 লাইন লিখে দিলে, এইখানে সাবজেক্টটা কপি পেস্ট মেরে দিলে, তোমাকে
10-এর মধ্যে 7 বা 8 নম্বর দিতে বাধ্য যিনি খাতা দেখবেন। বাকি প্যাটার্নটা সেম থাকলো। পরবর্তী ভিডিওতে আমি এডিটোরিয়াল লেটারটা প্যাটার্নটা নিয়ে আলোচনা করব, তারপরটাতে পার্সোনাল লেটার। এই 3টা ভিডিও দেখে নেওয়ার পরে কারো আর লেটার লেখা সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থাকবে না। ওকে, ধন্যবাদ।